আল্লাহ তাআলার দরবারে অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের জুমা পর্যন্ত পৌঁছেছেন, সুস্থতা দান করেছেন, দীর্ঘ হায়াত দান করেছেন। সকলে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। বর্তমান সময় এমন একটা সময়, যেই সময়টা আমার কাছে সবচেয়ে খারাপ সময়। কি বললাম বলেন তো? সবচেয়ে খারাপ সময়। যে হুজুর এটা কেমন কথা বলেন, সবচেয়ে খারাপ সময়? বিএনপির সময় গেছে, আওয়ামী লীগের সময় গেছে, কই এ সময় তো খারাপ কথা বল নাই আপনারা, এখন এই কথাটা বললেন কেন? আপনি একটা জিনিস দেখেন, এটা বিএনপি আওয়ামী লীগের কথা না, কোনো দলীয় কথা না। আইয়ামে জাহিলিয়া বলা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময়টা দুনিয়া আসছেন ওই সময়টা। কারণ ওই সময়টা মানে জ্ঞান বিজ্ঞানের উপর খুব চর্চা ছিল, কিন্তু তারপরেও তাদের মধ্যে অনেকগুলো কাজ ছিল যেই কাজগুলো হলো গোমরাহি, যেইটা কোনো জ্ঞানের কাজ হইতে পারে না। যেমন জীবিত মেয়েকে কবর দিত, নিজের মেয়েকে নিজে কবর দিত। তারপরে কি করত? আবু জাহেল যতক্ষণ পর্যন্ত ওর স্ত্রীর লজ্জাস্থান অন্যান্য যারা সহজ আসছিল তাদেরকে না দেখাইতে পারতো, ওর নিজের তৃপ্তি হইতো না, নিজের স্ত্রীর লজ্জাস্থান দেখাইতো। তার চেয়ে আর জাহেল আর কিছু আছে বলেন? হ্যাঁ, এই জন্যই ওই সময়টাকে বলা হয়তো কি আইয়ামে জাহিলিয়া। কথাটাকে বুঝতে পারছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররাই আল আমিন করছে। কি বলছেন? আল আমিন। কি আল আমিন না, কিন্তু আল আমিন। কি বলছি বলেন? আল আমিন। তার মানে হলো বিশ্বস্ত ব্যক্তি, আমানতদার, সোজা কথায় যেটা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পর থেকে তার থেকে কখনো মিথ্যা কথা পায় নাই, ধোঁকাবাজি পায় নাই, কেউ আমানত রাখলে খেয়ানত করেন নাই, একজনের সাথে আরেকজনের কোনোদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজাইয়া দেন নাই। সোজা কথায় বলছি, 40 বছর পর্যন্ত তারা তাকে কি বলছেন বলেন? নাম ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু তারে কি করে ডাকতেন? তারে আল আমিন বললে জানতেন এবং ডাকতেন নাকি? অথচ যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল হয়েছে, নাজিল হওয়ার পর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তিরস্কার শুরু করলেন। যারা আল আমিন বলছেন তারাই, যারা আল আমিন বলছেন তারাই। কথা কি বুঝাইতে পারলাম না? পারিনি। কিন্তু কথা হলো তারা ছিল কাফের। কি ছিল? আর আমাদের দেশের মুসলমান নামধারী শয়তানেরা ও রাসূলকে গালি দেয়, আল্লাহকে গালি দেয় এখন এই বর্তমান সময়। তাহলে এই সময়টার চেয়ে খারাপ মনে হয়, আমার মনে হয় যে আর কোনো সময় ছিল না। কারণ নিজেরা দাবি করে কি মুসলমান, আর কাজ করে কি রাসূলের এবং আল্লাহ তাআলার বিরুদ্ধে, রাসূল এবং আল্লাহ তাআলার বিরুদ্ধে। আমরা সরাসরি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি প্রচার করি না। কথাকে বুঝাইতে পারছি? ব্যাপকভাবে করি, এই কারণে এই চিঠির কোনো মর্মার্থ আমার কাছে নাই। কারণ আমি এই জায়গায় কোনো শিক্ষা প্রতিষ্ঠানের নিয়ে বসি নাই। কি কয় আরে, কোনো শিক্ষা প্রতিষ্ঠানের দালালি নিয়ে বসি না। একবার সহজ কথা, আমার কথা গণহারে যে যেই মাদ্রাসায় পারে সন্তান ভর্তি হওয়ার উপযোগী মাদ্রাসা ভর্তি করিয়ে দেবে, যার যার ভালো লাগে, যার যে জায়গায় ভালো লাগে। কেননা এখন যতগুলো ধর্মীয় প্রতিষ্ঠান দেখা যায়, কারণ দিনে ধর্মীয় প্রতিষ্ঠান বাদে যেগুলো, ওগুলো সবই তো হইলো ব্যবসা প্রতিষ্ঠান, এর তো কোনো সন্দেহ নাই। কিন্তু ধর্মীয় প্রতিষ্ঠান এখন যতগুলো প্রাইভেট প্রতিষ্ঠান সব ব্যবসা প্রতিষ্ঠান। আপনি মানেন আর না মানেন, আপনার নিজের প্রতিষ্ঠান থাকুক আর অন্যের প্রতিষ্ঠান থাকুক, যাইয়ে দেখবেন ছাত্রদের বেতন 6 মাসের তো 1 মাসে নেয়, আর হুজুরকে দেখা যায় 3 মাস 4 মাসের বেতন বাকি। ছাত্রকে বেতন বাড়ায়, অমুক করে সমুক করে, হুজুরকে বেতন বাড়ে না। নাম রাখছে মডেল মাদ্রাসা, নাম রাখছে মডেল মাদ্রাসা। হুজুরকে বেতন দেয় কয় টাকা? 4000 টাকা, 5000 টাকা, 6000 টাকা, 10,000 টাকা, 15,000 টাকা খুব হাতে গোনা দুই একটা প্রতিষ্ঠানে পাওয়া যাইতে পারে। এরপরে এই বেতন নিয়ে কত টালবাহানা করে। সুতরাং এই ব্যবসা প্রতিষ্ঠানের আমি এই জায়গায় দালালি করতে আসিনি। সহজ কথা, যত প্রাইভেট প্রতিষ্ঠান আছে সব ব্যবসা প্রতিষ্ঠান। উপকারিতা কি?
যে আপনি স্কুলে শিখাইলেও ওখানে আপনার খরচ হবে, মাদ্রাসায় শিখাইলেও খরচ হবে, কিন্তু মাদ্রাসায় যদি আপনি শিক্ষাটা গ্রহণ করান, আপনার সন্তানের প্রথম শিক্ষাটা যদি কোরআন হাদিসের শিক্ষা হয়, তাহলে দেখা যায় এইটা আপনার নাজাতের উসিলা হবে। কারণ প্রথম শিক্ষা যদি কোরআন হাদিস দ্বারা দেন, আশা করি এই সন্তান গোমরা হবে না, অন্তত আপনাকে ওই বৃদ্ধাশ্রমে যাইতে হবে না, কারণ এটুকু অনুভূতি তার অন্তরে আসবে। কথা কি বুঝাইতে পারলাম? এই জন্য যে তার কোরআন শিক্ষাটাও আপনি পাচ্ছেন, সুন্দর লেখাটাও আপনি পাচ্ছেন, যার কারণে আপনি মাদ্রাসায় ভর্তি করেন। এরপরে তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী, পঞ্চম শ্রেণীর পরে আপনি স্কুলে ভর্তি করলেন, কোনো সমস্যা নেই। আর যদি আপনার নিয়তি থাকে যে না মাদ্রাসায় পড়াইবেন, এরপর মাদ্রাসায় রাখেন, কোনো সমস্যা নেই। কারণ এই প্রাইভেট প্রতিষ্ঠান খুলছে আর ধর্মীয় শিক্ষা নষ্ট হয়েছে, আমল নষ্ট হয়েছে। আমাকে হুজুরকে আমলও ঠিক নেই। আমি মোবাইল দিই, সারাদিন মোবাইল চালাই, সোজা কথা যেটা। হুজুরকে হাতে হাতে মোবাইল, আমলের ঠিক নেই, বেপরদার অভাব নাই। খুলছে মাদ্রাসা, অথচ প্রিন্সিপাল হয়েও শিক্ষকরা হারাও মহিলাদের সাথে অনায়াসে কথা বলতে থাকে, অথচ মহিলাদের সাথে অনায়াসে কথা বলা কিন্তু জায়েজ নেই। স্পষ্ট কথা, শুধু এতটুকু বলতে পারবেন যতটুকু প্রয়োজন। তখন ভাত খাইছে গীতা, অমুক সমুক আছে গীতে কয়েকটা, এই এক কথার মধ্যে অন্য কথা চলে আসছে। কিন্তু এটাও একদিক দিয়ে এই কথার সাথে সামঞ্জস্য। এইটা রাসূলের যুগে ছিল না, কিন্তু রাসূলের যুগে ছিল না। রাসূল তো দূরের কথা, আমরা দেখিনি। আমাকে একজন শিক্ষক আমাকে মারলেও হ্যারে কত ভালোবাসি, আমার গার্ডিয়ান হুজুরে ভালোবাসি। আর এখন কি অবস্থা, যদি কোনো ছাত্ররা একটু এধার ওধার কইছে, ওই হুজুরের চাকরি থাকে না। নাম্বার লেগে করে 2 নম্বরে। কিরকম 2 নম্বরে? একটা ছাত্র বাংলা পরীক্ষা দেয় নাই, আমি নিজে সাক্ষী আছি, আল্লাহ তাআলা সাক্ষী, বাংলা পরীক্ষা দেয় নাই। এক সাবজেক্টের পরীক্ষা যদি না দেয়, সেই ছাত্র কি হয়? সম্পূর্ণ ফেল। কিন্তু ওই ছাত্র যদি অসুস্থ থাকে, তার ভিন্নভাবে পরীক্ষা নিতে হইবে, পরীক্ষা নিয়ে তার নাম্বার দেবে, সমস্যা নেই। কিন্তু পরীক্ষা ছাড়া তাকে আবার 1 রোল রাখছে। কিভাবে রাখলেন? দেখবেন প্রাইভেট প্রতিষ্ঠানে নাম্বার বেশি হয়। কি হয়? নাম্বার বেশি হয়, টাকায় আর সম্পর্কে। হুজুর অসুস্থ হয়েছে, হের বাড়ি দেখতে যায় না, যায় কার বাড়ি? ছাত্রর বাড়ি। ছাত্র অসুস্থ হয়েছে, হের বাড়ি খাবার দাবার নিয়ে দেখতে যায়। আর হুজুর যদি অসুস্থ হয়, হের খোঁজ খবরও নেয় না। যার কারণে আজকের হুজুররা, অধিকাংশ হুজুররা ব্যবসার দিকে ঝুঁকছে, কারণ সে সম্মান নাই। অনেক ইমাম সাহেব পর্যন্ত তারা ইমামতি ছেড়ে ব্যবসায় নামছে, কারণ সে সম্মান নাই এখন। তা এই যে আমলের যে ত্রুটি হচ্ছে, এই ত্রুটির মূল কারণ হলো এই প্রাইভেট প্রতিষ্ঠান। আপনি দেখবেন এ প্লাস দিয়ে দিয়েছে আপনার ছেলেরে, ওই ছেলেটা অন্য প্রতিষ্ঠানে যখন ভর্তি করতে যাবেন, তখন বলবেন যে ওরা এ প্লাস দিয়েছে না এ মাইনাস দিয়েছে। এটা সহজ কথাই বলবেন। এই জন্য নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠানের নামে আমরা ভর্তির ঘোষণা করি না। কথা বুঝতে পারছি বাবারা? তা যে কথা বলতেছিলাম, যে মুসলমান নামধারীরাই আল্লাহকে গালি দেয়, রাসূলকে গালি দেয়। কাকে গালি দেয়? আল্লাহকে গালি দেয়, রাসূলকে গালি দেয়। আপনি একটা জিনিস শোনেন, আজকে এই কথাটা মনে হয় কোনো জুমায় বলছিলাম, আজকে আলোচনা সংক্ষেপে করবো, কিন্তু সংক্ষেপে করলেও কিছু গোড়া মারিয়ে দিন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজন ছিলেন অত্যাধিক নরম মানুষ। কি বললাম বলেন? আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন ছিলেন গরম মানুষ। কিন্তু ওমর ছিলেন সবচেয়ে গরম। ওমরের কাছে কেউ কিছু বললে সাথে সাথে তার বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হইত। আর আলী রাদিয়াল্লাহু তাআলা ওইটাকে বিবেচনা করতেন, ওইটা গবেষণা করতেন, গবেষণা করিয়ে তারপরে ফয়সালা দিতেন। কিন্তু ওমরের ফয়সালা ছিল সাথে সাথে। একদিন এক ইহুদি আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিচার নিয়ে, যে ইয়া রাসূলুল্লাহ, আবু বকর আমাকে মারছে। এখন রাসূল নিজে বিশ্বাস করতে পারতেছে না, নিজে বিশ্বাস করতে পারতেছে না রাসূল, যে আবু বকর মারছে। কেন? ওমর। রাসূল বলতেছে ওমর, ওই ইহুদি বলতেছে না আবু বকর। রাসূল আবার বলতেছেন ওমর, ওই ইহুদি বলতেছে না আবু বকর। এখন আবু বকরের ডাক দিছে, তাহলে বিশ্বাস করতে পারতেছে না রাসূল নিজে, তাহলে বুঝেন আবু বকর কত নরম মানুষ ছিল।
ধৈর্যশীল মানুষ ছিল। তখন আবু বকরের ডাকছেন, ডাকার পরে আবু বকরকে জিজ্ঞাসা করছেন, এ আবু বকর, তুমি নাকি একে মারছো? হুজুর, আপনি যদি অনুমতি দেন আরেকটা মানুষ, আপনি অনুমতি দিলে আরেকটা মানুষ। এখন রাসূল দেখা যায় আবু বকরের মানে চোখ মুখ সব গরম হয়ে গেছে। তখন বলছে, তুমি মারছো কেন? ওরা বলছে যে মোহাম্মদ তো ফকির, তো ফকির, মোহাম্মদের আল্লাহ ফকির। এখন ওই ইহুদি অস্বীকার করে। তখন আবু বকরকে জিজ্ঞাসা করতেছে যে, আবু বকর, তোমার কোনো সাক্ষী আছে? কয় না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কোনো সাক্ষী নেই, আমার সাক্ষী স্বয়ং আল্লাহ, আল্লাহ ছাড়া আমার কোনো সাক্ষী নেই। যখন এই কথা বলছে, ইহুদির তো সাক্ষী আছে, আর সাক্ষী তো লাগবে না। আবু বকর নিজে স্বীকার করছে, এ জায়গাতে সাক্ষীর কোনো প্রয়োজন নাই, কারণ যে অপরাধী সেই যদি অপরাধ স্বীকার করে, তখন তো বিচার তো আবু বকর বিচারের সম্মুখীন হবে। আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন, ক্বালু ইন্নাল্লাহা ফাকিরু ওয়া নাহনু আগনিয়া, যে আল্লাহ বলতেছেন যে তারা বলেছে আল্লাহ তাআলা ফকির আর ওরা হলো ধনী। তখন ওই ইহুদি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানতাম না যে আল্লাহ তাআলা আমার বিপক্ষে সাক্ষী দেবে। তাহলে সেই সময়ে যদি আল্লাহকে গালি দেওয়ার জন্য শাস্তি হইতে পারে ইহুদির, একজন কাফেরের, আর এই সময় মুসলমান হইয়া যদি আল্লাহ তাআলাকে গালি দেয়, তাহলে কি হইতে পারে বলেন? একটা হাদিস শোনেন, মান সাব্বান নাবিয়িনা ফাকতুলু, মান সাব্বান নাবিয়িনা ফাকতুলু, নবীকে যদি কেউ গালি দেয় তার শাস্তি হলো কতল করা লাগে, তাকে কি করা? কতল করা। তাহলে আল্লাহকে গালি দিলে কি হবে বলেন? আপনারা বাউল পাগল আছেন কারা কারা? একটু একটু হাত লাগান দিই, যদি কেউ বাউল প্রেমী খায়, মানে বাউলদের গান ভালোবাসেন, আছেন কেউ? কারণ এই দেশে আগ্রসীর মাহফিল শুনলেই বাউল অমুক সরকার, তমুক সরকার। এই বাউল মতো এত বড় নিকৃষ্ট মানুষ আর কেউ নেই। কারণ বাউলদের কিছু ভাষা আছে, ওই ভাষাগুলো চরম নিকৃষ্ট, শুনতে শোনায় খুব ভালো, কিন্তু ওই ভাষার অর্থ হলো চরম নিকৃষ্ট। এই মাত্র কয়েকদিন আগে আবুল সরকার নামের এক বাউল, অনেকেই যারা গান শোনেন তারা কম বেশি জানার কথা, আল্লাহকে নিয়ে এমন কিছু কথা বলছে, সোজা কথা বলছে, মানে আল্লাহ তাআলা কোরআনের আয়াতে কয়েক ধরনের কথা বলছেন। এখন ওই কথাটা নিয়ে ও বলতেছে যে আল্লাহ এক মুখে কয় কথা কয়, এক মুখে তো এক এক রকম কথা হইতে পারে না, ওইটাকে মুখ না হোক পাশা, সোজা কথায় যেটা আমাকে ভাষায়, আর ও কইছে মুখ না হোক, ওর কথা হইলেই হবে। অথচ তার সাপোর্ট করতেছে বাংলাদেশের অনেকের মোহাম্মতের আলেমাই আলাউদ্দিন জিয়াদি। এরা এত নিকৃষ্ট, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয় তখন এদের কোনো ভূমিকা থাকে না, কিন্তু যখনই আপনি মিলাদের বিপক্ষে কইবেন, সাথে সাথে ওরা আশিকে রসুল হইছে, ওরা আশিকে রসুল হইছে। ওরা তোমরা এত আশিকে রসুল, আল্লাহকে গালি দেয়, আল্লাহ রসুলকে গালি দেয়, তখন তোমাদের আশিক কোথায় থাকে বলেন? মনে রাখতে হবে, আপনি ইমান আনছেন, মুসলমান হয়েছেন কারে দেখিয়া? মিথ্যা কথা, কেউ দেখিয়া নাই। আমি মুসলমান হয়েছি, আমার বাবা মুসলমানের ঘরে জন্ম হয়েছে, আমি মুসলমানের ঘরে জন্ম হয়েছি, এইটা হলো একেবারে সহজ কথা, কেউ দেখিয়া হয়নি। আর কি দ্বিতীয়ত হলো, আমরা আমাদের পরিবার থেকে, আলেম ওলামাদের থেকে ইসলাম সম্পর্কে শুনছি, তার মানে আমরা সবাই শুনি মুসলমান, কেউ দেখে মুসলমান না। কথাটা ভালো করে বুঝছেন, আমরা সবাই কি শূন্য মুসলমান, কেউ দেখে মুসলমান না। কিন্তু কি শুনছি? আল্লাহ রাসূল সম্পর্কে শুনছি। কি শুনছি? আল্লাহ রাসূল সম্পর্কে শুনছি। তাহলে আল্লাহ রাসূল সম্পর্কে শুনলে আমরা কি হয়েছি? মুসলমান হয়েছি। কেন? তাদের প্রতি আমাদের ভালোবাসা সৃষ্টি হয়েছে বিদায়, তাদের প্রতি আমাদের ভালোবাসা সৃষ্টি হয়েছে বিদায়। তাহলে সেই আল্লাহকে যদি গালি দেয়, আপনি কিভাবে চুপ থাকেন বলেন?
সেই রাসূলকে যদি গালি দেয় আপনি কিভাবে চুপ থাকেন বলেন? আমার চেয়ে তো এই জায়গায় অনেকেই, আমার চেয়ে বর্তমানে যারা বসা আছেন আমার চেয়ে অনেকেরই বয়স বেশি, দুই একজন আছেন আমার থেকে ছোট, তাছাড়া বেশিরভাগই আমার থেকে বয়স বেশি। তার মানে আমার থেকে বেশি দেখছেন আপনারা। আপনারা বলেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতবার গালি দিয়েছে কয়জন সুন্নি আলেম মাঠে নামছে? যারা সুন্নিয়তের সাথে জড়িত আছে তারা একটু চিন্তা করে দেখেন তো কয়জন আলেম মাঠে নামছে? আর যারা ওয়াহাবি কথা তো বাদই, কয়জন সুন্নি আলেম মাঠে নামছে? নামে নাই কিন্তু। কিন্তু দেখেন যখনই এই বাউলকে গ্রেফতার করছে তারা আইনের হাতে সোপর্দ করছে, নিজেরা বিচার করলে কিন্তু করতে পারতো, নিজেরা হত্যা করে ফেলাইতে পারতো, কিন্তু না করে দেশে কি আইনের হাতে সোপর্দ করছে। এখন কিছু কিছু জায়গায় এই বাউলদের বিপক্ষে সংঘাত হয়েছে, যেরকম খুলনায় হয়েছে, আরো কিছু জায়গায় হয়েছে। কেন হয়েছে? ওই আবুল সরকারের বাঁচানোর জন্য এক শ্রেণীর মানুষেরা, ওই যেরকম আলাউদ্দিন জিয়াদি বললাম, তাহেরি বললাম, এই ভণ্ড আলেম যেগুলো আছে এই ধরনের কিছু আলেম নামছে, আবার কিছু বাউল সমর্থক যারা আছে এরা নামছে। নামার কারণে এই খুলনা এরকম আরো কয়েকটা জায়গায় সংঘাত হয়েছে। সংঘাত হয়েছে সাধারণ মুসলমানের সঙ্গে, সোজা কথা যেটা। প্রশ্ন হইল আমার, তুমি আলেম বললে নিজেকে দাবি করো আর তুমি বাউলের পক্ষে কথা বলো কেন? হ্যাঁ, এদিকে নিজের বড় আশেকে নবী বললে, আশেকে রসুল বললে দাবি করো। মিলাদ না পারলে সে আশেকে রসুলই না। আমরা এমন মানে নিচে নামছি আমরা, অথচ নিজের মুসলমান বললে দাবি করতেছি। হে রসুল ছাড়া আমি মুসলমান হইলাম কিভাবে? আল্লাহকে ছাড়া আমি মুসলমান হইলাম কিভাবে? আল্লাহকে গালি দিয়ে নিজের মুসলমান বললে দাবি করি, রসুলকে গালি দিয়ে নিজের মুসলমান বললে দাবি করি। এমন মুসলমান আমি তো মুনাফিক যদি এই ধরনের কাজ আমি করি। মুনাফিকরাও কি করতো? রাসূলের সামনে রাসূলের গুণগান গাইতো, রাসূলের সামনে কি করতো? কিন্তু রাসূলের পিছনে যে রাসূলের বদনাম করতো। আর তোরা কি করতেছো? নিজের মুসলমান বললে দাবি করতেছ, আবার সেই মুসলমানের মজমায় তোরা এইসব করতেছো। তবে তার চরিত্র ফুটে উঠছে এই 2 দিন আগে এক মহিলা বাউলের আলোচনা দিয়ে, যে এরা কত খারাপ। ওই বাউল বিছানায় যদি না যায় কোনো মহিলা, হ্যাঁ বাউলের মধ্যে নেয় না। সোজা কথা বলছেন, কইতে পারেন হুজুর আমাদের নিজের ইচ্ছা মতো করে। এখন এই খবর শুধু আমার মোবাইলে না, সমস্ত টেলিভিশনে এইগুলো শোনাইছে, যতগুলো টেলিভিশন আছে, পেপারও আছে, এইগুলো আপনি দেখলে দেখতে পারেন যে আসলে আমার কথা সত্য না মিথ্যা। এরপর কি কইব যে হুজুরে মনে হয় সব নিজের ইচ্ছা মতো পায়। একটু নিজের একটু বুঝান, আসলে আপনার মন্তরে আল্লাহ আল্লাহ রসুলের কতটুকু ভালোবাসা আছে নিজের একটু নিজে বুঝান। আমরা যে গান বাজনা হইতে বিরত থাকতে বলি, কেন বলি? বেপর্দা হইতে নিষেধ করি, কেন করি? বিভিন্ন মজমায় যাইতে নিষেধ করি, কেন করি? করার কারণ তো এই জায়গায়, যেই জায়গায় মাহফিল হয় সেই জায়গায় মাহফিলের মধ্যে আবার গান হয় কিভাবে বলেন? কিছুক্ষণ মাহফিল হয়ে পর আবার গান, পাইছেন কোথায় এই ধরনের কারুকার্য? অথচ আপনাদের সমাজের মানুষই তো করতেছে এইগুলা। হ্যাঁ, আপনাদের সমাজের মানুষই তো এইগুলো করতেছে না, অন্য সমাজের মানুষ করতেছে। এই সমস্ত কাজ কাম থেকে ফিরে থাকেন, কারণ গান আর ওই কি কয় মাহফিল এক হইতে পারে না। গান বাদ্যযন্ত্র জনিত গানে পাপ, এরপর অশ্লীল গানে পাপ। অশ্লীলতা বলতে কি বোঝেন? যত ভালোবাসার গান আছে এই দুনিয়া সব পাপ। সোজা কথা বুঝাই দিলাম, ভালোবাসার যত গান আছে সব কি পাপ। বাদ্যযন্ত্র দ্বারা কোরআন পড়াও হারাম। কি বলছি বলেন? কোরআন পড়তেছে, সাথে সাথে বাদ্যযন্ত্রের আওয়াজ আছে, এই কোরআন শোনাও হারাম। অথচ কোরআনের একটা অক্ষর পড়লেও 10 নাকি, শুনলেও 10 নাকি। কিসের জন্য হারাম হয়েছে? বাদ্যযন্ত্রের কারণে। বুঝছেন না? বুঝেন নাই? তাহলে মাহফিল দিয়েছেন ভালো একটা সওয়াবের কাজ, কেননা মাহফিলের যেই মাঠ, ওই মাঠটাকে বলা হয়েছে জান্নাতের বাগান। কি বলা হয়েছে? জান্নাতের বাগান। তাহলে জান্নাতের বাগানে আবার গান হয় কবে বলেন? নিজেরা একটু চিন্তা করে দেখেন তো।
অনেকের কষ্ট লাগতে পারে, কষ্ট লাগা ভালো, কারণ কষ্ট না লাগলে তো আপনি যদি কষ্ট না লাগে তখন তো মানে আপনার কলিজে আঘাত লাগবে না, আপনি না ফিরবেন না। কষ্ট লাগুক, লাগলেও আপনি ফেরেন, আমি এই কামনা করি। এই ধরনের গর্হিত কাজ থেকে ফিরে আসেন। আর এই বাউলদের কোনো সমর্থন কেউ করবেন না। একটা জিনিস জানেন, আপনি রাসূলকে ভালোবাসবেন, রাসূলের সঙ্গে জান্নাতে যাবেন। বাউলকে ভালোবাসবেন, বাউল যদি জান্নাতে যায় জান্নাতে যাবেন, বাউল যদি জাহান্নামে যায় জাহান্নামে যাবেন। রাসূল জাহান্নামে যাবে না, যাবে না, যাবে না। এটা আপনাকে বললে দিলাম, কোন নবী জাহান্নামে যাবে না, যাবে না, যাবে না। আর এই পৃথিবীতে যত ওলি আছে জান্নাতেও যাইতে পারে, জাহান্নামেও যাইতে পারে। যত পীর আছে এই পৃথিবীতে জান্নাতেও যাইতে পারে, জাহান্নামেও যাইতে পারে, কিন্তু কোন নবী, একজন নবীও জাহান্নামে যাবে না। বুঝলেন না বুঝেন নাই? হ্যাঁ বলছেন, হ্যাঁ। তা নবীরে ভালোবাসা, নবীর কাজগুলো করবেন, জান্নাতে যাইবেন। আর ওই বাউল রে কোন, পীর রে কোন, যারে ভালোবাসবেন সে জাহান্নামে গেলে জাহান্নামে যাইবেন, জান্নাতে গেলে জান্নাতে যাইবেন। তার ব্যাপারে সার্টিফিকেট নাই, রাসূলের ব্যাপারে সার্টিফিকেট আছে, সে জান্নাতি, জান্নাতি, জান্নাতি। সোজা কথায় বললাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত ভালোবাসা এবং আল্লাহ তাআলার ভালোবাসা আমাদের অন্তরে দান করুন। যেই কাজগুলো করলে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরা উভয় খুশি হন, আমাদেরকে আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।